বাইরে থেকে লাগেজ পরিষ্কার করলে অনেক টাকা, আর বাসায় যদি আমি পরিষ্কার করি তাহলে কোনো টাকাই না। হে ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের বাসায় দুইটা লাগেজ রয়েছে, দুইটা লাগেজই বড় বড়, আর দুইটা লাগেজ এত বেশি নোংরা হয়েছে যে এর ভিতরে আর কাপড় চোপড় নিয়ে কোথাও যাওয়াটাই শরমের ব্যাপার। তো আজকে আমার চিন্তায় আসলো যে আমি নিজে নিজে আজকে লাগেজ দুইটা পরিষ্কার করব, যার কারণে আজকে লাগেজ দুইটা বাথরুমে নিয়ে যাই আর একটা আমার সুন্দর গুণ বলে যাই। হঠাৎ যদি আমার মনে হয় যে আমি আমার বাসাটা একদম ক্লিন আর খুব সুন্দর করে সাজাবো, তাহলে ওই দিন আমাকে কেউ আটকাতে পারে না। আমি ওই দিন সুন্দর এবং পরিপাটি করে খুব সুন্দর করে ঘর গুছাই। লাগেজ দুইটাই বড় বড়, তা আমি কোথা থেকে শুরু করব, কোন সাইড থেকে ধোয়া আমি চিন্তা করতেছিলাম। চিন্তা করতে করতে যেন আমি মগ্ন হয়ে গেলাম। লাগেজ দুইটা ধোয়ার আগে আমি আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু, কোন পাউডারটা ইউজ করবো ধোয়ার জন্য, কোন পাউডারটা ইউজ করলে পরিষ্কার ভালো হবে। তখন আম্মু বললো সার্ফ এক্সেল দিয়েই তুই ধুতে পারিস। তো সার্ফ এক্সেল যেহেতু বাসায় অ্যাভেলেবেল ছিল, তো আমি পানিতে গুলিয়ে নিয়ে লাগেজ ধোয়া স্টার্ট করে দিই। আমি খুব সুন্দর করে ঘষতেছিলাম যেন একদম পরিষ্কার এবং ক্লিন হয়ে যায়। জানি না আজকে আমি কতটুকু পরিষ্কার করতে পারবো, কিন্তু আমি মনে মনে স্থির করে নিয়েছি যে একটু না একটু ভালো করে পরিষ্কার আজকে করবই, যেন ভালো দেখায় আর সবাই আমার প্রশংসা করে। যার কারণে আমি খুব ভালো করেই লাগেজ ধুচ্ছিলাম। আগে পাউডারগুলো দিয়ে নিয়ে ভালোভাবে যে আশেপাশে যে ময়লাগুলো ছিল সেগুলো ভালো করে ঘষতেছিলাম যেন সবগুলো ময়লাই উঠে যায়। তারপর আমি ঠান্ডা পানি ঢালবো। লাগেজগুলো চেন আমি ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। যতই ডলাডলি করি, যতই ঘষাঘষি করি, যেন পানি ভিতরে বেশিরভাগ না যায়, যার কারণে আমি চেনটা লাগিয়ে নিয়েছিলাম। আমার হঠাৎ করেই এরকম বাসার কাজ করা, সবাই তো আমাকে বলে তোকে চিনে ধরছে না ভূতে ধরছে আজকে, যে হুট করে তুই আজকে এত কাজ করতেছিস বা এত সুন্দর করে সব কাজ করতেছিস। সো সবাই আমাকে দেখে একদম অবাকই হয়ে যায়। আমি তো একটা কথাই সবাইকে বলি, অবাক হওয়ার অত কিছু নাই, কারণ আজকে তো ফার্স্ট টাইম আমি এরকম করতেছি তা তো না। লাগেজগুলো এত বেশি নোংরা হয়েছিল যে আমি যেই পাশেই ডলতেছি সেই পাশে একদম যেন কালো হয়ে যাচ্ছে। তো এত বেশি নোংরা হয়েছে। তোমরা অনেকেই অবসর সময় অনেক কিছু করতে ভালোবাসো, কিন্তু আমার কাছে মনে হয় কি জানো, যখন আমি একটু অবসর থাকি বা যখন একটু রেস্ট অবস্থায় থাকি, তখন মনে হয় যে না, আমি বসে না থেকে কিছু একটা করি। যেমন আজকে আমি আমার লাগেজগুলো ধুচ্ছিলাম, আরেকদিন আমি আমার বেসিনটা পরিষ্কার করছি। এরকম ভাবে মাঝে মধ্যে বিছানা গুছানো, ওয়ারড্রপের ড্রয়ারগুলো খুলে আবার নতুন করে সাজানো, এইসব কাজ যেন আমার করতে মাঝে মধ্যে খুবই ভালো লাগে। তো এগুলো কাজ করলে যখন সবাই আমাকে প্রশংসা করে, তখন আমার কাছে আরো বেশি ভালো লাগে। তো আমি একদম লাগেজগুলো ঘষতে ঘষতে টায়ার্ড হয়ে যাই, আর ফাইনালি ধোয়াও হয়ে যায়। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কত ময়লা পরিষ্কার হয়েছে। ময়লাগুলো উঠে যেন কালারটা ফিরে এসছে লাগেজের একটা সৌন্দর্যই অন্যরকম। লাগেজটা যদি পরিষ্কার থাকে তাহলে সেটা দিয়ে কাপড় নিয়ে যেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার কাছে যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার সময় লাগেজে আমার ব্যবহার করতে বেশি ভালো লাগে, কারণ নিজেকে অনেকটা ক্লাসি এবং ট্রেন্ডি মনে হয়। যার কারণে জানি না আপনাদের কাছে কখন কিরকম মনে হয়, কিন্তু আমার কাছে কোথাও গেলে লাগেজে কাপড় নিয়ে গেলেই বেশি ভালো লাগে। আর এই জন্য আমাদের বড় বড় দুইটা লাগেজ, ছোট একটা লাগেজ রয়েছে। তো বড় বড় দুইটা লাগেজের দুইটাই আজকে আমি ধুয়ে ফেললাম। এখন আমি চিন্তা করতেছিলাম যে লাগেজের পানিগুলো না ঝরা পর্যন্ত তো ছাদে নিয়ে যাওয়া যাবে না। তারপর পানিগুলো ঝরলো, তারপর আমি ছাদে নিয়ে গেলাম। জেরিনের ব্যাগগুলোও অধোয়া ছিল, তাই আমি চিন্তা করে ওর ব্যাগগুলোও ধুয়ে ফেলেছি। দেখুন ওর ব্যাগগুলো অনেক পরিষ্কার হয়েছে। এখন সবাই হয়তো আমাকে বলবেন অনেক কাজের ছেলে, আসলে আমি অত কাজের ছেলে না, হঠাৎ কোনো কাজ করতে খুব ভালো লাগে। তারপর আমি ছাদে টানা রোদে দিয়ে দিলাম। এটাই ছিল আজকের ভ্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই সবাই জানাবে।